উঠে পড়লাম বাসে। বাস কি ছেড়ে দিচ্ছে নাকি? আমার সিটটা কোথায় রে? বেশ তো ঝাঁ চকচকে ব্যাপারটা দেখতে পাচ্ছি। তোর শাশুড়ি, শ্বশুর, তোর সবাই ওয়াশরুমে গেছে। ব্যাপারটা বেশ ঝাঁ চকচকে। আর এখানে কি আছে নাকি, বায়ো টয়লেট আছে নাকি? সব বাসে তো থাকে না। হ্যাঁ, না বায়ো টয়লেট আছে। আছে? তাহলে তো খুব ভালো, বায়ো টয়লেট থাকলে তো খুব ভালো। এই কত করে কেটেছিস টিকিট অনলাইনে? টিকিট আপ ডাউন করে যদিও। মনে নেই, 2200 পড়েছে। এই নাও ট্যাক্স ফ্যাক্স নিয়ে। একজন পুরীতে গিয়েছিল, বললো 2000 পড়েছে পুরীতে। এইটা তোমার আর শাশুড়ি। আর এটা তোদের? বাহ, ফাইন। ভাই তো তোদের এত বড় জায়গা লাগবে না তো, বেশ ভালো বড় জায়গা। বাবা এগিয়ে আমি হ্যাঁ, অনেক বড় জায়গা। আমি উঠবো নাকি এখানে? পুরোটাই সিটিং, বসার কোনো কিছু নেই। এই সরি, স্লিপার। সিটিং নেই বলেই ভালো। আর এই শ্বশুর বাবা কোনখানে? শ্বশুর বাবা কোনখানে না বলে একটু অন্যভাবে বলা যেত না? আমাদের দুজনের এই দুই সখী এখানে থাকবো আজকে। কাল সকাল 8:30টায় টাইম, আশা করি 8:30টায় পৌঁছতে পারবে না, আর একটু দেরিই হবে। সিটটা বেশ ভালো, এবং দুজন শোয়ার জন্য কিন্তু অনেকটা জায়গা, বেশ হাত পা ছড়িয়ে কিন্তু শোয়া যাবে, খুবই ভালো। এরপরে দেখি পরের ব্যবস্থাপনাগুলো কি আছে, সেগুলো অবশ্যই আপনাদের সাথে পরপর শেয়ার করব। জল দিয়ে গেল, প্রত্যেকে 1 বোতল করে জল দেওয়া হলো, আর দেওয়া হলো খাবার প্যাকেট। খাবার প্যাকেটটা ওপেন করলে দেখা যাবে যে এর মধ্যে কি আছে। সবাইকে একটা করে প্যাকেট দেওয়া হলো। বিস্ক ফার্ম কেকস অ্যান্ড বেকারিজ বলে লেখা আছে। বেকস, হ্যাঁ, বিস্ক ফার্মের কিছু আছে। দেখেন কি কি দেওয়া হলো। চিনি ভাজা একটা, আর কেক একটা, বিস্কিট একটা, অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, 2 বোতল জল, আর তার সঙ্গে 2টো প্যাকেট। ঘুম স্টপ, 1 ঘুম দিয়ে এবার ওঠার পালা। নামবো বাস থেকে। এর মধ্যেই দেখা হলো আমার এক স্টুডেন্টের সাথে, খুব ভালো লাগলো। ওর সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটলো বাসের মধ্যে গল্প করে। দেখা যাক এরপরে। 10:35 আমরা নামলাম খেতে। এখন এখানে টাইম দিয়েছে, অপেক্ষা করবে হচ্ছে 30 মিনিট। 30 মিনিট বাদে, 30 মিনিট বললো না, 20 মিনিট বাদে তাহলে গাড়ি আবার ছাড়বে। এখন 20 মিনিটের ব্রেক, যদিও আমরা খেলাম না। বাসে উঠে পড়ছি আবার। চলুন বাসের সামনেটা একটুখানি তুলে নিই। সাড়ে 5টায় আর এক জায়গায় এসে দাঁড়ালো। এটাই লাস্ট স্টপ, আর দাঁড়াবে না। তবে একদম রাইট টাইমেই বাস চললো। যেহেতু বায়ো টয়লেট ছিল ভেতরে, তাই কারোরই খুব একটা অসুবিধা হয়নি। জার্নিটাও বেশ আরামদায়ক। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।